করি তাহলে মানুষ আদর্শভ্রষ্ট হবে, সকলেই কর্ম ত্যাগ করবে। মন বড় চঞ্চল, সবকিছু পেতে চায়, কেবল ভজন করতে চায় না। স্বরূপস্থ মহাপুরুষ যদি কর্ম না করেন তবে তাকে দেখে অনুগামীগণও কর্ম ত্যাগ করবে। অজুহাত দেখাবে যে ইনি তো ভজন করেন না, পান খান, সুগন্ধদ্রব্য ব্যবহার করেন, সামান্য জনের মতো কথা বলেন, তবুও একে মহাপুরুষ বলে সমাদর করা হয়। এরূপ চিন্তা করে তারাও আরাধনা ত্যাগ করে আদর্শভ্রষ্ট হয়। শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি কর্ম না করি তাহলে সকলেই ভ্রষ্ট হবে এবং আমি বর্ণ সংকর দোষের মূল কারণ হব। স্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকরের প্রভাব দেখা যায়। অর্জুন এই ভয়ে ব্যাকুল ছিলেন যে স্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকর উৎপন্ন হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি সাবধান হয়ে আরাধনায় রত না থাকি তাহলে বর্ণ সংকর দোষের মূল কারণ আমি হব। বস্তুত আত্মার শুদ্ধ বর্ণ পরমাত্মা। নিজের শাশ্বত স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়াই বর্ণ সংকরতা। স্বরূপস্থ মহাপুরুষ আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত না থাকলে অনুগামীগণ তাকে অনুকরণ করতে গিয়ে ক্রিয়ারহিত হয়ে যাবে, আত্মপথ থেকে ভ্রষ্ট হবে, বর্ণ সংকর হয়ে যাবে, তারা প্রকৃতির মোহে মুগ্ধ হবে। স্ত্রীগণের সতীত্ব এবং জাতির শুদ্ধতা এগুলি সামাজিক ব্যবস্থা, অধিকারের প্রশ্ন। সমাজের পক্ষে এর উপযোগিতাও আছে, কিন্তু মাতা পিতার ভুলের কোনো প্রভাব সন্তানের সাধনার উপর পড়ে না। আপন করণী পার উতরণী। হনুমান, ব্যাস, বশিষ্ঠ, নারদ, সুখদেব, কবির, যিশু এরা উত্তম মহাপুরুষ হয়েছিলেন, কিন্তু সামাজিক কুলীনতার সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না। আত্মা নিজের পূর্বজন্মের গুণধর্ম সঙ্গে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলছেন, মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মন ও ইন্দ্রিয় সমূহ দ্বারা যে কাজ এই জন্মে করা হয় সেই সংস্কার নিয়ে জীবাত্মা পুরনো দেহ ত্যাগ করে নূতন দেহে প্রবেশ করে। এতে জন্মদাতাদের কোনো ভূমিকা নেই, তাদের বিকাশক্রমে কোনো ব্যবধানের সৃষ্টি হয় না। অতএব স্ত্রীগণ কলুষিত হলে বর্ণ সংকর হয় না। স্ত্রীগণের কলুষিত হওয়া এবং বর্ণ সংকরের মধ্যে কোনো সম্পর্ক নেই। শুদ্ধ স্বরূপের দিকে অগ্রসর না হয়ে প্রকৃতিতে মুগ্ধ হওয়াকেই বর্ণ সংকর বলে। মহাপুরুষ যদি সাবধান হয়ে ক্রিয়াতে নিয়ত কর্মে প্রবৃত্ত না থাকেন এবং অন্য লোকদের দিয়ে ক্রিয়া না করান, তাহলে তিনি সেই সকল প্রজার হননকারী, বিনাশক হন। সাধনাক্রমে চলে সেই মূল অবিনাশীকে লাভ করাই জীবন এবং প্রকৃতিতে মুগ্ধ হওয়া, পথভ্রষ্ট হওয়াই মৃত্যু। কিন্তু মহাপুরুষ যদি এই সকল প্রজাদের ক্রিয়াপথে চালিত না করেন, সেই সকল প্রজাদের সংযত করে সৎ পথে না চালান, তাহলে তিনি সকল প্রজার হননকর্তা, হিংসক হবেন এবং যিনি স্বয়ং চলে অন্যকেও সেই পথে চালান তিনি শুদ্ধ অহিংসক। গীতা শাস্ত্র অনুসারে দেহের মৃত্যু নশ্বর কলেবরের মৃত্যু, পরিবর্তন মাত্র, হিংসা নয়। सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस्तथा सक्तः चिकीर्षुर्लोकसंग्रहम्। হে ভারত, অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, পূর্ণ জ্ঞাতা বিদ্বান অনাসক্ত হয়ে লোকহৃদয়ে প্রেরণা এবং কল্যাণ সংগ্রহের জন্য সেই রূপ কর্ম করেন। যজ্ঞের বিধি জেনেও করেও আমরা অজ্ঞানী। জ্ঞানের অর্থ হল প্রত্যক্ষভাবে জানা। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ অজ্ঞান বিদ্যমান। যতক্ষণ অজ্ঞান বিদ্যমান, ততক্ষণ কর্মে আসক্তি থাকে। অজ্ঞানী যতটা আসক্ত হয়ে আরাধনা করেন, ততটাই অনাসক্ত। যার কর্ম করবার প্রয়োজন নেই, তার আসক্তি কেন হবে? এরূপ পূর্ণ জ্ঞাতা মহাপুরুষও লোকহিতের জন্য কর্ম করেন, দৈবী সম্পদের উৎকর্ষ করেন, যাতে সমাজ সেই পথে চলতে পারে।
न बुद्धिभेदं जनयेद् अज्ञानां कर्मसङ्गिनां जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन्। জ্ঞানী পুরুষের লক্ষ্য রাখা উচিত যাতে কর্মে আসক্ত অজ্ঞানীগণের বুদ্ধিভ্রম না হয়, অর্থাৎ স্বরূপস্থ মহাপুরুষগণ সতর্ক হয়ে আচরণ করবেন যাতে অনুগামীদের মনে কর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন না হয়। পরমাত্ম তত্ত্বের সঙ্গে সংযুক্ত মহাপুরুষের উচিত স্বয়ং উত্তম রূপে নির্ধারিত কর্ম করে তাদেরও সেই কর্ম করবার জন্য প্রেরণা দান। এই কারণেই চিত্রকূট অনুসূয়া আশ্রমে পূজ্য মহারাজজি বৃদ্ধাবস্থাতেও রাত 2টোয় উঠতেন এবং রাত 3টে আশ্রমবাসী সাধকদের ডেকে তুলে বলতেন, মাটির পুতুলরা ওঠো সবাই। আশ্রমবাসীগণ উঠে যে যার চিন্তন ক্রিয়ায় মগ্ন হয়ে যেতেন। তখন তিনি কিছুক্ষণ গড়িয়ে পুনরায় উঠে বসতেন এবং বলতেন, তোমরা মনে চিন্তা করো যে মহারাজজি শুয়ে আছেন, কিন্তু আমি ঘুমাই না, শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় রত আছি। এখন বৃদ্ধাবস্থা, বসতে কষ্ট হয়, তাই আমি পড়ে থাকি, কিন্তু তোমাদের তো স্থির ও সোজা হয়ে বসে চিন্তন করা উচিত। যতক্ষণ তৈলধারার মতো শ্বাস প্রশ্বাস ক্রমাগত না পড়ে, লক্ষ্য রাখবে যেন ক্রমভঙ্গ না হয়, মাঝে কোনো সংকল্প যাতে ব্যবধান উৎপন্ন না করতে পারে, ততক্ষণ সতত প্রবৃত্ত থাকা সাধকের ধর্ম। আমার শ্বাস এখন বাঁশের মতো স্থির দাঁড়িয়ে গেছে। অনুগামীদের জন্য মহাপুরুষগণ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন। জিস গুণ কো শিখাবে উসে করকে দিখাবে, অর্থাৎ আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। এইরূপ স্বরূপস্থ মহাপুরুষের উচিত স্বয়ং কর্মে প্রবৃত্ত থেকে সাধকদেরও আরাধনায় প্রবৃত্ত হওয়ার জন্য প্রেরণা দান। সাধকদেরও শ্রদ্ধাপূর্বক আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত হওয়া উচিত, কিন্তু জ্ঞানযোগী হন অথবা নিষ্কাম কর্মযোগী সাধকের অহংকার হওয়া উচিত নয়। কার দ্বারা কর্ম হয়, কর্ম সম্পাদনের কারণ কি, এর ওপর শ্রীকৃষ্ণ আলোকপাত করলেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আরম্ভ থেকে পূর্ণ হওয়া পর্যন্ত কর্ম প্রকৃতির গুণত্রয় দ্বারা সম্পাদিত হয়। তা সত্ত্বেও অহংকারে যিনি বিশেষ রূপে মূঢ়, তিনি আমি কর্তা এই রূপ মনে করেন। একথা কিরূপে স্বীকার করা হবে যে আরাধনা প্রকৃতির গুণে হয়? এটা কি দেখেছেন? এই প্রসঙ্গে বলছেন, তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্ত্বা ন সজ্জতে। হে মহাবাহ, গুণবিভাগ এবং কর্মবিভাগকে তত্ত্ববিদ পরম তত্ত্ব পরমাত্মার সম্যক জ্ঞান বিশিষ্ট মহাপুরুষগণ দেখেছেন এবং সম্পূর্ণ গুণ গুণসমূহে বর্তিত। এরূপ চিন্তা করে তারা গুণ এবং কর্মের কর্তৃত্বে আসক্ত হন না। এখানে তত্ত্বের অর্থ পরম তত্ত্ব পরমাত্মা, 5টা অথবা 25টা তত্ত্ব নয়, লোকে যেমন কল্পনা করে থাকে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীতে তত্ত্ব একমাত্র পরমাত্মা, অন্য কোনো তত্ত্ব নেই। গুণাতীত হয়ে পরম তত্ত্ব পরমাত্মায় স্থিত মহাপুরুষ গুণের অনুসারে কর্মগুলির বিভাজন দেখতে পান। তামসিক গুণের প্রভাবে আলস্য, নিদ্রা, প্রমাদ, কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব দেখা যায়। রাজসিক গুণের প্রভাবে আরাধনা থেকে সরে না আসার স্বভাব, শৌর্য এবং স্বামী ভাব দেখা যায়। সাত্ত্বিক গুণ কার্যরত হলে ধ্যান, সমাধি, অনুভবে উপলব্ধি, নিরন্তর চিন্তন, সরল স্বভাব হয়। গুণ
পরিবর্তনশীল। প্রত্যক্ষদর্শী জ্ঞানী বুঝতে পারেন গুণ অনুসারে কর্মের উৎকর্ষ অপকর্ষ হয়। গুণ নিজের কর্ম করিয়ে নেয়, অর্থাৎ গুণ গুণে বর্তিত হয়। এরূপ চিন্তা করে প্রত্যক্ষ দ্রষ্টা কর্মে আসক্ত হন না। কিন্তু যিনি গুণের অতীত হতে পারেননি, এখনো পথিক, তাকে কর্মে আসক্ত থাকতে হবে। সেই জন্য বললেন, প্রকৃতের গুণ সম্মূঢ়াঃ সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্নবিদো মন্দান কৃৎস্নবিন্ন বিচালয়েৎ। প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ পুরুষগণ কর্মে ক্রমশ নির্মল গুণের উন্নতি দেখে তাতে আসক্ত হন। সেই অসম্পূর্ণ জ্ঞান বিশিষ্ট মন্দান শিথিল চেষ্টা যাদের, তাদের উত্তম জ্ঞান সম্পন্ন জ্ঞানী পুরুষ চালিত করবেন না, তাদের হতোৎসাহ করবেন না, উৎসাহ দেবেন। কারণ কর্ম করেই পরম নৈষ্কর্ম স্থিতি লাভ হবে। নিজের শক্তি ও স্থিতি বুঝে কর্মে প্রবৃত্ত জ্ঞানমার্গী সাধকের উচিত গুণের প্রভাবে কর্মের আচরণ হচ্ছে বলে যেন মনে করেন। নিজেকে কর্তা ভেবে অহংকারী যেন না হয়ে যান। নির্মল গুণলাভ হলেও তাতে আসক্ত যেন না হন। কিন্তু নিষ্কাম কর্মযোগীর কর্ম এবং গুণের বিশ্লেষণ করে সময় নষ্ট করা উচিত নয়। তাকে আত্মসমর্পণ করে শুধু কর্মে প্রবৃত্ত থাকতে হবে। কোন গুণ কার্যরত তা দেখার ভার ইষ্টের। গুণের পরিবর্তন এবং ক্রমশ উত্থান তিনি ইষ্টের কৃপা বলে মনে করেন। কর্মের আচরণও তাঁরই কৃপা বলে মনে করেন। অতএব আমি কর্তা এই অহংকার অথবা গুণে আসক্ত হওয়ার সমস্যা তার থাকে না। তিনি তো অনবরত প্রবৃত্ত থাকেন। এই প্রসঙ্গে এর সঙ্গে যুদ্ধের স্বরূপ বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ। সেই জন্য অর্জুন, তুমি অধ্যাত্ম চেতসা অন্তরাত্মায় চিত্তকে নিরুদ্ধ করে ধ্যানস্থ হয়ে কর্মগুলি আমাতে সমর্পণ করে আশা, মমতা ও শোক শূন্য হয়ে যুদ্ধ করো। যখন চিত্ত ধ্যানস্থ, লেশমাত্র কিছু পাওয়ার আশা নেই, কর্মের প্রতি আসক্তি নেই, অসফলতার সন্তাপ নেই, তখন সেই পুরুষ যুদ্ধ কি করবেন? যখন চারিদিক থেকে চিত্ত সংযত হয়ে হৃদয় দেশে নিরুদ্ধ হয়ে আসছে, তখন সেই পুরুষ যুদ্ধ করতে যাবেন কেন? কার সঙ্গে যুদ্ধ করবেন? সে স্থানে কে বা আছে? বাস্তবে যখন আপনি ধ্যান করতে আরম্ভ করবেন, তখনই যুদ্ধের আসল স্বরূপ আপনি বুঝতে পারবেন। কাম, ক্রোধ, রাগ, দেশ, আশা, তৃষ্ণা ইত্যাদি বিকার সমূহ বিজাতীয় প্রবৃত্তিগুলি যাদের কুরু বলা হয়, এরা সংসারে যাতে প্রবৃত্তি হয় তারই চেষ্টা করবে, বিঘ্নরূপে ভয়ঙ্কর আক্রমণ করবে। এদের সঙ্গে সংঘর্ষের নামই যুদ্ধ। একে অতিক্রম করে যাওয়াই হল বাস্তবিক যুদ্ধ। এদের নিশ্চিহ্ন করে অন্তরাত্মায় মনকে স্থির করা, ধ্যানস্থ হওয়াই যথার্থ যুদ্ধ। এর ওপর পুনরায় জোর দিলেন। ये मे मतमिदं नित्यं अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न सूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः। অর্জুন, যারা দোষ ও দৃষ্টি শূন্য হয়ে শ্রদ্ধাবান আত্মসমর্পণের সঙ্গে আমার এই মতের সর্বদা অনুষ্ঠান করেন যে যুদ্ধ করো, তারা সকল কর্ম থেকে মুক্ত হন। যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই আশ্বাস কেবল হিন্দু, মুসলমান
অথবা খ্রিস্টানদের জন্য নয়, পরন্তু মানুষ মাত্রের জন্য। তার বাণী হল যুদ্ধ করো। এই আদেশ থেকে মনে হয় যেন এই উপদেশ কেবল যুদ্ধাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্যই ছিল। অর্জুনের সম্মুখে সৌভাগ্যবশত কুরুক্ষেত্রের যুদ্ধের পরিস্থিতি ছিল, কিন্তু আপনার সম্মুখে কোনো যুদ্ধস্থিতি নেই। তাহলে গীতা শাস্ত্রের উপদেশ আপনার কি কাজে লাগবে? কারণ কর্ম থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় যুদ্ধ। এটা তাদের জন্য বিবৃত করা হয়েছে, বাস্তবে কিন্তু তা নয়। বস্তুত এটা অন্তর্দেশের যুদ্ধ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের, বিদ্যা এবং অবিদ্যার, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের সংঘর্ষ। আপনি যেমন যেমন ধ্যানে চিত্তকে নিরুদ্ধ করবার চেষ্টা করবেন, তেমন তেমন বিজাতীয় প্রবৃত্তিগুলি বিঘ্নরূপে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে। তাদের শান্ত করে চিত্তকে নিরুদ্ধ করার চেষ্টাই যুদ্ধ। যিনি দোষ দৃষ্টি মুক্ত হয়ে শ্রদ্ধাপূর্বক এই যুদ্ধে প্রবৃত্ত হন, তিনি কর্মবন্ধন থেকে, বারবার আসা যাওয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। যারা এই যুদ্ধে প্রবৃত্ত হয় না, তাদের কোন গতি হয়? এ প্রসঙ্গে বলছেন, ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानविमूढांस्तान् विद्धि नष्टान चेतसः। যে দোষ দৃষ্টিযুক্ত অচেতসঃ অর্থাৎ মোহনিশায় অচেতন ব্যক্তিগণ আমার এই মতের অনুসারে অনুষ্ঠান করে না, অর্থাৎ ধ্যানস্থ হয়ে আশা, মমতা, সন্তাপ রহিত হয়ে আত্মসমর্পণ করে যুদ্ধে প্রবৃত্ত হয় না, সর্বজ্ঞান বিমূঢ়ান, জ্ঞান পথে সর্বদা মোহমুক্ত সেই ব্যক্তিগণকে তুমি কল্যাণভ্রষ্টই জানবে। যদি এটাই সত্য, তাহলে লোকে এর অনুষ্ঠান করে না কেন? এই প্রসঙ্গেও বললেন, सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति। সকল প্রাণী নিজের প্রকৃতিকে অনুসরণ করে, স্বীয় স্বভাবের বশীভূত হয়ে কর্মে অংশগ্রহণ করে। প্রত্যক্ষদর্শী জ্ঞানীও নিজের প্রকৃতির অনুরূপ কার্য করেন। প্রাণী নিজের কর্ম অনুসারে আচরণ করে, জ্ঞানী নিজ স্বরূপ অনুসারে। যেমন যার প্রকৃতির প্রভাব, সে সেরকমই কার্য করে থাকে, এটা স্বতঃসিদ্ধ। কেউ এর হাত থেকে নিস্তার পায় না। এই কারণেই সবাই আমার মতানুযায়ী কর্মে প্রবৃত্ত হতে পারে না। তারা আশা, মমতা, সন্তাপ, শব্দান্তরে রাগ, দেশ এদের ত্যাগ করতে পারে না, যার জন্য কর্মের সম্যক আচরণ হয় না। একেই আরো স্পষ্ট করলেন এবং অন্য কারণ দেখালেন। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষো ব্যবস্থিতৌ তয়োর্নবশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গুলির ভোগে রাগ দেশ স্থিত, এই দুটির বশীভূত হওয়া উচিত নয়। কারণ এই কল্যাণ পথে কর্মমুক্ত হওয়ার প্রত্যক্ষ পদ্ধতিতে রাগ ও দেশ শত্রু হিসেবে দুর্ধর্ষ আরাধনাতে বাধার সৃষ্টি করে। শত্রু যখন অন্তরে, তখন বাইরে কার সঙ্গে কে যুদ্ধ করবে? ভোগের সংসর্গে শত্রু থাকে এবং আমাদের অন্তঃকরণেই বাস করে। কাজেই এই যুদ্ধ অন্তঃকরণের যুদ্ধ। কারণ দেহটাই ক্ষেত্র, যার মধ্যে স্বজাতীয় বিজাতীয় দুটি প্রবৃত্তি বিদ্যা এবং অবিদ্যা রূপে থাকে, যারা মায়ারই দুটি অঙ্গ। এই প্রবৃত্তিগুলির অতীত হওয়া, স্বজাতীয় প্রবৃত্তিকে আয়ত্ত করে বিজাতীয়কে নিশ্চিহ্ন করাই যুদ্ধ। বিজাতীয় নিশ্চিহ্ন হলে স্বজাতীয়ের উপযোগিতা আর থাকে না।
স্বরূপের ছোঁয়ায় সজাতীয় তার অন্তরালে বিলীন হয়ে যায়। এইভাবে প্রকৃতির পার পাওয়াই যুদ্ধ, যা ধ্যান দ্বারা সম্ভব। রাগ দেশ শান্ত করতে সময় লাগে, সেই জন্য বহু সাধক ক্রিয়া ত্যাগ করে সহসা মহাপুরুষের অনুকরণ করতে আরম্ভ করেন। শ্রীকৃষ্ণ এর থেকে সাবধান করলেন। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। একজন সাধক 10 বছর ধরে সাধনায় প্রবৃত্ত এবং অন্য একজন আজ সাধনায় প্রবৃত্ত হয়েছে। উভয়ের ক্ষমতা এক হবে না। প্রারম্ভিক সাধক যদি তার অনুকরণ করে তাহলে সে তার নিজের যোগ্যতাটুকুও হারিয়ে ফেলবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, উত্তম রূপে আচরিত পরধর্ম অপেক্ষা গুণরহিত নিজ ধর্ম অধিক উত্তম। কর্মে প্রবৃত্ত হওয়ার স্বভাবজাত ক্ষমতাই স্বধর্ম। নিজের ক্ষমতা অনুসারে সাধক কর্মে প্রবৃত্ত হলে একদিন মুক্তি লাভ করে। অতএব স্বধর্ম আচরণে মৃত্যুও পরম কল্যাণকর। যেখানেই সাধনে ছেদ পড়ে, আবার দেহ লাভ করার পর সেখান থেকেই পুনরায় যাত্রা আরম্ভ হয়। আত্মার মৃত্যু হয় না। দেহের বস্ত্রের পরিবর্তন হলেও বিচার বুদ্ধি বদলায় না। নিজের থেকে শ্রেষ্ঠ ব্যক্তির অনুকরণ করতে আরম্ভ করলে সাধক ভয় পাবেন। ভয় প্রকৃতিতে হয়, পরমাত্মায় নয়। প্রকৃতির আবরণ আরো ঘনীভূত হবে। ভগবৎ পথে অনুকরণের বাহুল্য দেখা যায়। একবার পূজ্য মহারাজজির প্রতি আকাশবাণী হয়েছিল যে তিনি যেন অনুসূয়াতে গিয়ে বসবাস করেন। তখন তিনি জম্মু থেকে চিত্রকূট এসেছিলেন এবং অনুসূয়ার ঘোর জঙ্গলে বাস করতে আরম্ভ করেছিলেন। অনেক মহাত্মা ওই পথ দিয়ে যাতায়াত করতেন। তাদের মধ্যে একজন লক্ষ্য করেছিলেন যে পরমহংসজি দিগম্বর অবস্থাতে থাকেন এবং তার সম্মানও অনেক। তখন সেই মহাত্মাও